আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা একটি টেকনিক ব্যবহার করব, জন্য অবশ্যই মাইক্রোসফট অফিস আপনাদেরকে অবশ্যই লাগবে, প্রতিনিয়ত অবশ্যই দরকার হবে। এটা আপনারা অফলাইনে কাজ করতে পারবেন, আবার আপনারা অনলাইনে কাজ করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদেরকে মাইক্রোসফট অফিস সব আপনাদেরকে শিখতে হবে, অ্যাডভান্স আপনাদেরকে শিখতে হবে। তাহলে আপনারা দুটি জায়গায় আপনারা ভালো একটি কাজ করে ভালো একটি পরিমাণ আপনারা টাকা উপার্জন করতে পারবেন। দেখুন আমি এখানে লিখেছি, যখন আমি এখানে প্লাস দিয়ে নিচে নিয়ে আসি, দেখুন সহজে আপনারা এখানে থেকে সিলেক্ট করবেন। দেখুন আমাদের মার্ক হয়ে গেছে, একসাথে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। প্রতিটা সেলস এর ভিতরে আমরা আগে এই নামটা আমরা লিখেছি, লেখার পর মাউস দিয়ে এটা আমরা কি করেছি, একসাথে সিলেক্ট করেছি। আমরা এটা একসাথে আমরা খালি ঘরগুলো কিভাবে একসাথে সিলেক্ট করে একসাথে মার্ক করে এই তার ভিতরে আমরা কিভাবে লিখবো, অনেকেই এই টেকনিকটা পারেন না। তার জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা এই টেকনিকটা শিখতে পারবেন। আমরা কি করেছি, আমরা খালি জায়গায় খালি সেলস গুলোর ভিতরে আমরা লিখে তারপর এটা আমরা এখান থেকে একসাথে সিলেক্ট করেছি, মাউস দিয়ে আমরা একসাথে মার্ক করেছি। একসাথে অনেকগুলো একসাথে সিলেক্ট করব, মার্ক করব, তখন তার ভিতরে প্রতিটা সেলস এর ভিতরে আমরা কিভাবে এই নামটা এখানে লিখবো, করুন দেখি কিভাবে আমরা লিখতে পারি। খালি ঘরগুলো খালি সেলস গুলো আপনারা এখান থেকে একসাথে সিলেক্ট করুন। দেখুন আমি একসাথে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর এখন তার ভিতরে আমি প্রতিটা সেলস এর ভিতরে আলাদা আলাদা ভাবে আমি এখানে লিখবো। আমার মাউস দিয়ে সিলেক্ট করেছি, এখন যখন আমার মাউসটা অন্য ফাইলটি ক্লিক করব, সিলেক্ট করেছি, সেটা এখান থেকে চলে যাবে। দেখুন আমি খালি জায়গা যখন মাউস দিয়ে ক্লিক করেছি, দেখুন এটা আমাদের এখান থেকে চলে গেছে। আমাদের একসাথে সিলেক্ট করা অবস্থা আমরা প্রতিটা সেলস এর ভিতরে আমাদের এখানে লেখার জন্য এই টেকনিকটা আমাদের মাথায় রাখার জন্য। দেখুন সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর আমি আই কলামের ভিতরে এই সেলসটার ভিতরে প্রথম যে সেলসটা আছে সিলেক্ট করা অবস্থায় তার ভিতরে আমি লিখবো। তো যখন আমি এখানে মাউসে যখন আমি ক্লিক করব, ক্লিক করে আমি এখানে লিখবো, দেখুন ক্লিক করার পর দেখুন তো আমাদের এখান থেকে চলে গেছে। তাহলে আমার সিলেক্ট করা অবস্থায় তার ভিতরে লেখার জন্য আবার একসাথে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেখুন মাউসটা আমি এখানে মাঝখানে রেখে দিচ্ছি। মাঝখানে রাখার পর এখন কিবোর্ড থেকে একটু আগে যে নামটা লিখেছি সিফাত আরিয়ান, সেই নামটা এখানে লিখুন। অন্য একটি সেলস এর ভিতরে যখন লিখবো, তাহলে আমাদের এখানে যে সবগুলো একসাথে মার্ক করেছি, সিলেক্ট করেছি, সেটা এখান থেকে চলে যাবে। তার জন্য কিবোর্ড থেকে ট্যাব বাটন দেওয়া আছে, সেই ট্যাব বাটনটার উপরে একটি ক্লিক করুন। দেখুন একটি ক্লিক করার পর দেখুন তার পরবর্তী সেলস এর ভিতরে আমার এখানে চলে আসছে। দেখুন আমি মাউসটা ধরে রেখে মাউসটা যখন আমি সিলেক্ট করেছি সেই অবস্থায় এখানে রয়েছে। তারপর এখানে নামটা লিখুন, লিখেছি। তারপর আবার ট্যাব বাটন ক্লিক করুন, দেখুন তার পরবর্তী সেলস চলে আসছে। কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করুন, তার পরবর্তী ঘরটা চলে আসছে, এখানে লিখুন। আবার ট্যাব বাটন প্রেস করুন, দেখুন চলে আসছে। আবার ট্যাব বাটন প্রেস করুন, দেখুন চলে আসছে। কিবোর্ড থেকে আবার ট্যাব বাটন প্রেস করুন, দেখুন এখানে চলে আসছে, এখানে লিখুন। ট্যাব বাটন প্রেস করুন এখানে। এখন পরবর্তী আবার ট্যাব বাটন প্রেস করবেন, দেখবেন আবার এখান থেকে শুরু হয়েছে। কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করুন, দেখুন আবার এখান থেকে শুরু হয়েছে। আবার ট্যাব বাটন প্রেস করুন, দেখুন এখানে এইভাবে আপনারা এখানে লিখতে পারবেন, এইভাবে আপনারা এখানে লিখতে পারবেন। দেখুন আমরা সহজে আমরা এখানে লিখতে পারছি। আমরা মাউসটা আমরা যেখানে রাখছি সেখানে মাউসটা আমাদের এখানে রয়েছে, কিন্তু আমরা মাউস দিয়ে আমরা একসাথে সিলেক্ট করে একসাথে মার্ক করে তার ভিতরে আমরা এখানে লিখতে পারতেছি। টিপস গুলো আপনারা মাথায় রাখলে আপনারা মাইক্রোসফট এক্সেল আপনারা এক্সপার্ট হতে পারবেন। তার জন্য এই টেকনিক গুলো আপনারা মাথায় রাখবেন, এইভাবে আপনারা সহজেই টিপস গুলো ব্যবহার করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।